প্রথমে হামা দেবো জল। তাহলে আমরা গরম জল করবো, গরম জল করার পরে আমার মুরগির চামড়া গরম জলে বানাবো। আমার চামড়াটা গরম জলে দিয়ে দিলাম, তারপরে যে তাদের একটু লাড়াড়ি করে দিন। লাড়াড়ি করলে চামড়া দেখো ফটফটা গলায় হবে, সবাই চোখ চামড়াটা নামের লাগবে, নামে ইয়েগুলো ফটাফট ওঠার লাগবে। এগুলো দুইটা তিনটে রেডি হয়ে গেছে। আপনার যেগুলো লোম যেগুলো আছে সেগুলো আমি একটু পরে কষ্ট করে পরে আমার জিনিসটা দেখাব কিভাবে তৈরি করতে হয়। লেবু কাটলো, ওই লেবু কাটে আর লেবুটা ওই আদা রসুন আর পেঁয়াজ কুচি দেওয়া আছে। লঙ্কাগুলো গুলি নিয়েছি, গুলি নিয়ে দিলাম, তাহলে মুরগিতে ভালো আছে। কাটিয়ে দিন, তাহলে গ্রেভিটা ভালো হবে। এবার মশলাটা মোটামুটি ভালো ফ্রাই মানে কি ভালো ভাজা হয়ে গেছে, মশলাটার গন্ধ থাকে না। তাহলে এবার দিন এই যে মুরগির চামড়াটা দিয়ে দেবেন। হ্যাঁ, এবার এই যে একসাথে দিয়ে দেবেন। হ্যাঁ, এবার এই যে ঘাটে দেবেন। এই দেখুন কেমন সুন্দর করে মশলাটা মিলিছে, মানে দেখেন চামড়ার সাথে মশলাটা সুপার, মানে যাচ্ছে খুব ভালো আর কি। এই মতন মিশিয়ে লাগবে। হ্যাঁ, তারপরে এটা বেশি ভাজাভাজি করা যাবে না, এটা হলো হালকার মধ্যে ঢাকা দিয়ে দিতে লাগবে। ঢাকা দিলে মালটা ধীরে ধীরে সিদ্ধ হবে। মশলা গরম মশলা কোনো দেওয়া নেই, শুধু দিয়ে লাগবে অল্প লঙ্কার গুঁড়ো, এটা কালার টাকের জন্য। হ্যাঁ, এই লঙ্কার গুঁড়ো এটা হলো শেষ, আর আমরা কোনো মশলা এটা ব্যবহার করবো না। এবার একদিন বাড়ি দেখেন, বাড়িয়ে খায়, তারপরে আমার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা মুরগির চামড়া। আমার রান্না হয়ে গেছে, মোটামুটি চামড়াটা খুলে যাচ্ছে। খুলে আসলে মনে করবেন যে আমার মুরগির চামড়া রান্না শেষ হয়ে গেল, মানে এটা হয়ে গেছে।